আসসালামু আলাইকুম। আমি আরব আমিরাত থেকে আব্দুল আজিজ। আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশের কি অবস্থা এখন। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা যে প্রবাসীদের, এটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না। কিছুদিন প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, তখন সরকার থেকে শুরু করে তার এমপি মন্ত্রী সবাই রীতিমতো বাটে নিয়ে বসার অবস্থা হয়ে গেছে এখন। তাহলে একবার ভেবে দেখুন কত বড় ভূমিকা রাখতেছে প্রবাসীরা আপনার অর্থনীতির চাকা সচল রাখতে। প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। দেউলিয়া দেশে পরিণত হবে। তো আমার এখন কথা হচ্ছে যে, যদি মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা কোটা রাখেন, তাহলে প্রবাসীদের জন্য কেন না? প্রবাসীরা কি আপনার দেশের কোনো অবদান রাখতেছে না? মুক্তিযোদ্ধারা দেশের জন্য অবদান রেখেছে আরও অনেক বছর আগে, তাদের জন্য আপনি কোটার ব্যবস্থা রাখতেছেন। আর প্রবাসীরা যে এখনও মনে করেন আপনার দেশের অর্থনীতির চাকা সচল রাখতেছে, বা ভবিষ্যতেও রাখবে, অতীতেও রেখেছে, তো তাদের জন্য কি, তাদের জন্য কি কোনো কোটা নাই? আপনি কোটা যদি রাখতে হয় মুক্তিযোদ্ধাদের জন্য, তাহলে আপনার প্রবাসীদের জন্য কোটা রাখতে হবে। আর আপনি 2% রেখেছেন, 1% হচ্ছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ যারা, তাদের জন্য 2%। আচ্ছা ঠিক আছে, এটার আমার সমর্থন আছে, সমস্যা নাই। কিন্তু যে 5% আপনি রেখেছেন মনে করেন মুক্তিযোদ্ধাদের জন্য, সে 5% থেকে প্রবাসীদেরকেও দিতে হবে। প্রবাসীদের জন্য কোটার ব্যবস্থা করতে হবে। আর না হয় রেমিটেন্স বন্ধ করে দেব। বন্ধ করে দিলে আপনার দেশ কোথায় গিয়ে ঠেকবে একবার চিন্তা করে দেখুন। অলরেডি তো সবাই হাহাকার শুরু করে দিয়েছে, মাত্র 7-8 দিন প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে না এর কারণে। রেমিটেন্স পেতে হলে প্রবাসীদের জন্য কোটার ব্যবস্থা করতে হবে, সোজা হিসাব।